আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বে আজ অশান্তির পদধ্বনি, যুদ্ধ বিগ্রহ লেগে আছে সারা বিশ্ব জুড়ে। শোষণ বঞ্চনা সারা বিশ্বে আজ ভয়াবহ মহামারীর রূপ ধারণ করেছে। মনে হচ্ছে পদধ্বনি শোনা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের। এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব? কিভাবে আমরা মুক্তি পেতে পারি? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনে আমরা যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে, ফিরে যেতে হবে সেই ঐশী গ্রন্থ আল কুরআনুল কারিমের পথে, যে ঐশী গ্রন্থ নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, সেই আল কুরআনুল কারিমের তেলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত আল আরাফা ইসলামী ব্যাংক টোক ও আমরাদ বাজার শাখা নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 4-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক হিসেবে রয়েছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, মেসার্স আকন্দ ট্রেডার্স, স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর আকন্দ, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, পথের সাথী রাজদূত পরিবহন প্রাইভেট লিমিটেড, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী মোহাম্মদ কাইসার আহমদ। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের 6 নম্বর পর্বে পারফরমেন্স করবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী বন্ধু। এই 4 জন প্রতিযোগীদের মধ্য থেকে 2 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জন চলে যেতে হবে বাড়িতে, কারণ প্রতিযোগিতার এই নিয়মের মধ্য দিয়েই আমরা এগিয়ে যাব দা গ্র্যান্ড ফিনালে পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের এই চমৎকার অনবদ্য আয়োজনটি। আমি সকলকে অনুরোধ করছি, সবাই এই অনবদ্য আয়োজন লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। প্রথমেই আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি তাদের সাথে, যাদের কুরআনুল কারিমের তেলাওয়াতে আমরা মুগ্ধ হব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্বে কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করবেন সুলতানিয়া দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার 3 জন ছাত্র, রিয়াদুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও মোহাম্মদ আল আমিন, এবং পাসোয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আবু রাইহান। এই 4 জন প্রতিযোগীর তেলাওয়াত যাচাই এবং বাছাই করার জন্য বিচারক প্যানেলে বসে আছেন অভিজ্ঞ বিচারক মণ্ডলী। চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের বিচারক প্যানেলের সাথে। বিচারক প্যানেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন হাফেজ কারি শেখ ইয়াহইয়া মাহমুদ, প্রশিক্ষক আজান ও কিরাত, বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি শেখ তাহমিদ হাসান ফারাবি, প্রধান শিক্ষক হিফজুল কোরআন বিভাগ, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পাঁচরুখি, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো উপস্থিত রয়েছেন হাফেজ শরীফ বিন শিহাব, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পাঁচরুখি, 2500, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানের কুরআনুল কারিমের তেলাওয়াত। প্রথমেই কুরআনুল কারিম থেকে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ রিয়াদুল ইসলাম, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রিয়াদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াদুল ইসলাম, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
بسم الله الرحمن الرحيم حميم عين سين قاف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم عين سين قاف. كذلك يوحي إليك وإلى الذين من ذلك قبل. يحيينا يوحي. كذلك يوحي إليك وإلى الذين من قبل. الله العزيز الحكيم. له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض. ألا إلى الله تصير الأمور. ألا إن الله هو الغفور الرحيم. ألا إن الله هو الغفور الرحيم. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, রমজানের ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম আমাদের প্রিয় বন্ধু রিয়াদুল ইসলামের কণ্ঠে। মাশাআল্লাহ, হৃদয় শীতল করা কুরআনুল কারীমের তেলাওয়াত কেমন লেগেছে বিচারকদ্বয়ের আমরা শুনবো তাদের কাছ থেকে। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, তিলাওয়াত খুব সুন্দর হয়েছে রিয়াদুল ইসলাম। বাকি আরো মেহনত করতে হবে। হ্যাঁ, আরো মেহনত করতে হবে। ইনশাআল্লাহ তুমি সামনে এগিয়ে যাও, দোয়া রইল। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, তেলাওয়াতের মান অনেক ভালো ছিল, কিন্তু ইয়াদের দুর্বলতার কারণে সামনে এগোতে পারলো না। তো যাক, সমস্যা নাই, মেহনতের মাত্রা বাড়াই দাও, আগামীতে ভালো করবা ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। হাফেজ শরীফ বিন শিহাব। রিয়াদুল ইসলাম, তুমি কি ভয় পেয়েছো? এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, তোমাকে কেউ জায়গা দিবে না। ডু অর ডাই, নিজে বাঁচতে হবে এবং জিততে হবে। তো তোমার কাছ থেকে এটা আমরা আশা করিনি। অন্তত এই যুদ্ধের ময়দানে দুর্বলতা প্রকাশ করাটা বোকামির কাজ। যাই হোক, তোমার জন্য শুভকামনা রইল। সামনে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ, ভবিষ্যতে আরো দেখিয়ে দিতে হবে। তোমার ভিতর যে তাকত আছে সেটা দেখিয়ে দিবে ইনশাল্লাহ। তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু রিয়াদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি এই যুদ্ধে তোমাকে আরো বেশি প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং পরবর্তী যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করার পূর্বেই নিজেকে আরো বেশি দাঁড়ালো, আরো বেশি শানিত করবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা তোমার কাছে। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসবেন এবারের প্রতিযোগী ইয়াসিন আরাফাত, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাত। السلام عليكم ورحمة الله وبركاته.
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসিন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ান নাজমি ইযা হাওয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى হাসবুক। صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়াসিন আরাফাত অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছ। আমরা শুনবো বিচারক দ্বয়ের কাছ থেকে কেমন হয়েছে ইয়াসিন আরাফাতের তেলাওয়াত। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাআল্লাহ, তেলাওয়াতের মান অনেক উচ্চ। তো কিছু বিষয়ে পরামর্শ দেব তাকে, যে গুন্নার ক্ষেত্রে হুরুফে ইস্তেলা বা বানা মুস্তালিয়ার হুরুফ যেগুলো আছে, নুন সাকিনের পরে যদি মোটা শব্দ আসে তাহলে গুন্নাটা কি হয়ে যাবে? মোটা হবে। তো এই ক্ষেত্রে তুমি এখানে একটা গুন্না করছো ইয়াতিকু, এখানে নুন সাকিনের পর কি আছে? ক আছে। তো গুন্নাটা মোটা হবে। তো সামনে খেয়াল করবা, সামনে পর্বগুলো যেন এই ভুলগুলো যেন না থাকে। তোমার জন্য অনেক অনেক দোয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমার তেলাওয়াতের মধ্যে বারাকা দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তোমার তেলাওয়াত, অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে একজন দায়ী হিসাবে কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, ইয়াসিন আরাফাত চমৎকার তেলাওয়াত করেছো তুমি। আমি অবাক হয়ে যাই যে এত ছোট ছোট ছেলেরা এত বড় স্টেজে এসে নির্ভয়ে তেলাওয়াত করতে পারে। এর চাইতে গর্বের কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ, একমাত্র কোরআনের মহিমোন্নতার কারণে এটা সম্ভব বলে আমি মনে করি। যাক, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। প্রিয় বন্ধু, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি সামনের দিনগুলোতে তুমি আরো ভালো পরিশ্রম করে আরো চমৎকার পারফরমেন্স আমাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা যতই তেলাওয়াত শুনছি আর মুগ্ধ হচ্ছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসবেন এবারের প্রতিযোগী মুহাম্মদ আল আমিন, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র মুহাম্মদ আল আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আমিন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। اقرأ باسم ربك قوله تعالى افترى على الله كذبا أم به جنة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. افترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة
في العذاب والضلال البعيد أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب حسبك. صدقت يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম মোহাম্মদ আল আমিনের কণ্ঠে। কেমন লেগেছে আল আমিনের এই তেলাওয়াত? হাফেজ শরীফ বিন শিহাব। আলহামদুলিল্লাহ, আল আমিন আজকে যে তেলাওয়াতটি করেছে আমি অভিভূত হয়েছি। আসলে এইসব হাফেজদের গড়ার যারা কারিগর, যারা পেছনে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন, আমি তাদের উস্তাদদেরকে মন থেকে ধন্যবাদ দিতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলাফলই আমরা আজকে স্টেজে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল উস্তাদদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে বারাকা দান করুন, আমিন। এবং তুমি এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। অত্যন্ত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছে এবং তার তেলাওয়াতের মাঝে একটা মাধুর্যতা ছিল। তোমার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাকে তেলাওয়াতের মাধ্যমে সারা বিশ্বে যেন তোমার সুনাম ছড়িয়ে যায় এবং তোমার ওস্তাদের জন্য দোয়া, তোমার জন্য শুভকামনা রইল। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে আল আমিন। মাশাল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত হয়েছে, খুব ভালো লেগেছে। মন থেকে তোমার জন্য দোয়া রইল। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফি হায়াতিক ওয়া ইলমিকা। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। তুমি ভালো করেছো, বিচারকদের মন জয় করতে পেরেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভরপুর সফলতা দান করুন, আমিন। প্রিয় দর্শক, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে, ইফতার সামনে নিয়ে অথবা ইফতার তৈরিতে ব্যস্ত সময়, তাতে আপনারা শুনছেন আমাদের এই মনোমুগ্ধকর আয়োজন, যে আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের হৃদয়কে প্রশান্ত করতে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার অনবদ্য একটি আয়োজন আমরা উপভোগ করছি। প্রিয় দর্শক, এই তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ পর্ব শেষ হতে যাচ্ছে। তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন আবু রাইহান, পাসুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবু রাইহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইহান। জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم
لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين হাসবুক। صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমরা আবু রাইহানের কণ্ঠে। আমরা চলে যাচ্ছি বিচারকদের কাছে, কেমন লেগেছে আবু রাইহানের তেলাওয়াত। উস্তাদ হাফিজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে তেলাওয়াত। তবে তোমাকে গুন্না কোন জায়গায় পাতলা কোন জায়গায় মোটা একটু আগে বলেছেন, তো তুমি করবে হামস ঠিক করে পড়বে। হ্যাঁ, হামস গুলো আদায় হয়নি। ইয়াতলুনা আলাইকুম, হামস এবং গুন্না এগুলো ঠিকঠাক মতো আদায় করবে। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফি হায়াতিক। উস্তাদ হাফিজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, তেলাওয়াতের মান অনেক সুন্দর ছিল। তবে শায়েখ যে কথাটা বলছে যে সিফাতের ব্যাপারে নমনীয়তা দেখানো যাবে না, সিফাতের ব্যাপারে সর্বদাই আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তেলাওয়াতের মধ্যে বারাকা দান করুন। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আবু রায়হান সুন্দর তেলাওয়াত করেছে। তবে আজকে আমি একটা কথা বলতে চাই যে আমাদের একটি ভুল চিন্তা থেকে বের হয়ে আসা উচিত, যে সবাই মনে করি যে সুর থাকলেই তেলাওয়াত ভালো, এই জন্য সবাই সুরের পেছনে ছুটতেছে। আমরা যখন তারতিল সহকারে তেলাওয়াত করব, তখন তেলাওয়াত এমনি সুন্দর হয়ে যাবে, তোমার এক্সট্রা সুরের দিকে যেতে হবে না। সুতরাং ভবিষ্যতে তুমি এই বিষয়টা লক্ষ্য করবে, তেলাওয়াতের মান উন্নয়ন করবে, ইনশাল্লাহ সুর এমনিতে চলে আসবে। তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ প্রিয় বন্ধু আবু রাইহান। অবশ্যই তেলাওয়াতের মাধুর্যতা, তেলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা করণীয় তাই করতে হবে, তাহলে এমনিতেই তেলাওয়াত আরো বেশি সুন্দর হবে। যে কথা বলছিলেন আমাদের বিচারক মণ্ডলী, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আবু রাইহানের তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা শেষ করতে পেরেছি দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ পর্বের কুরআনুল কারীমের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করব, তবে তার আগে একটি ইসলামী সঙ্গীত শুনে নিচ্ছি। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ ইসরাফিল। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন হাফেজ ইসরাফিল। السلام عليكم ورحمة الله وبركاته একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর ভেলা। থেমে যাবে একদিন রে জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর ভেলা। থেমে যাবে একদিন রে জীবন নদীর খেলা। পাড়া পড়শি স্বজন সুজন ভুলবে আমায় সবে, আমায় ভুলে যাবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাক
থাকবে না আর ভবে। 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমরা চমৎকার একটি মরমী ইসলামী সঙ্গীত শুনতে পেলাম বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ ইসরাফিলের কণ্ঠে। আমরা দোয়া করছি ইসরাফিলের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শিল্পীকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, চলে এসেছি আজকের এই অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণে, অর্থাৎ এখনই আমরা ঘোষণা করতে যাচ্ছি এই পর্ব থেকে পরবর্তী পর্বের জন্য দুইজন বন্ধু এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডের টিকিট যারা নিশ্চিত করেছেন তাদের ফলাফল ঘোষণা করার পূর্বে আমরা ডেকে নিচ্ছি এই গ্রুপের, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদেরকে, যারা এতক্ষণ যাবত আমাদেরকে মায়াবী কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেছেন। আমরা হয়তো মুগ্ধ হয়েছি সবার তেলাওয়াত শুনে, কিন্তু আমাদের মুগ্ধতা দিয়ে, আমাদের রায় দিয়ে বিচার কার্য সম্পাদন করা হবে না, কারণ বিচারক প্যানেলে বসা আছেন অভিজ্ঞ বিচারক মণ্ডলী। আমরা শুনবো তাদের রায়। আমি ফলাফল প্রকাশ করছি এ পর্বে কোন দুজন বন্ধু নিশ্চিত করেছে পরবর্তী রাউন্ড। প্রিয় দর্শক, আমরা ঘোষণা করছি তার নাম, যিনি এই পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের এই গ্রুপের সর্বকনিষ্ঠ প্রতিযোগী ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত, মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি তিনজন প্রতিযোগী বন্ধু পিছনের সারিতে দাঁড়িয়ে আছেন। আবু রাইহান, রিয়াদুল ইসলাম ও আল আমিন, এই তিনজনের মধ্য থেকে একজন প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন, আর দুইজনকে ফিরে যেতে হবে নিজেদের বাড়িতে, অর্থাৎ এই আসর থেকে বিদায় জানাতে হবে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন প্রত্যেকটা পর্বের শেষ প্রান্তে এসে আমরা আবেগে আপ্লুত হয়ে যাই। আপনারাও সকলেই কমেন্ট করতে থাকেন, সকলেই দোয়া করতে থাকেন আমাদের প্রতিযোগী বন্ধুদের জন্য, কিন্তু কি আর করার, যেহেতু এটা একটা প্রতিযোগিতা, সবাইকে সাথে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারবো না। এই জন্য দুইজন প্রতিযোগীকে বিদায় আমাদেরকে জানাতেই হবে। তাই আমি নাম ঘোষণা করছি তার, যিনি এই পর্বে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য দুইজন প্রতিযোগীকে, অর্থাৎ আল আমিন এবং ইয়াসিন আরাফাত। তারা চলে যাবে পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইজন প্রতিযোগী বন্ধু চমৎকার কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন, রিয়াদুল ইসলাম এবং আবু রাইহান। তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে বিদায় জানাতে হচ্ছে, তবে বিদায় জানানোর পূর্বে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছি। এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানাবেন রিয়াদুল ইসলামকে টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSD এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নুরুজ্জামান হুমায়ুন কবির। মাশাআল্লাহ, যার হাত ধরে 2006 সাল থেকে অদ্যাবধি টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
TSDA এগিয়ে চলছে দুর্বার গতিতে। সেই সম্মানিত সভাপতি নুরুজ্জামান হুমায়ুন কবির সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের এবারের প্রতিযোগী আবু রায়হানকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন চমৎকার এই আয়োজনের সম্মানিত আহ্বায়ক জনাব নাইম সিদ্দিকী। সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আবু রায়হানের হাতে। আলহামদুলিল্লাহ, অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে যিনি সুন্দরভাবে সুচারুরূপে সামনের দিকে এগিয়ে নিয়েছেন তিনি হচ্ছেন অত্র প্রোগ্রামের সম্মানিত আহ্বায়ক নাইম সিদ্দিকী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই দেখছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত আল আরাফা ইসলামী ব্যাংক টোক ও আমরাত বাজার শাখা নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 4 এর 6ষ্ঠ পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা সফলতার সাথে শেষ করতে পেরেছি এবং আপনারাও আমাদের সাথে ছিলেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আশা করি সামনের দিনগুলোতে এভাবেই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। সকলকে আমাদের এই অনুষ্ঠান লাইক, কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো TSDA